কর্মসূচির মাধ্যমে তারা এই বার্তা দিতে চান, যেমন আমাদের খানিক আগে তারা জানাচ্ছিলেন ক্যাম্পাসগুলোতে তারা একটি গণতান্ত্রিক পরিবেশ চান, সন্ত্রাসমুক্ত পরিবেশ চান, যে ক্যাম্পাসের নেতা সাধারণ শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনা সে পড়াশোনা করবে এবং সেখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ থাকবে না। কিন্তু তাদের আশঙ্কার জায়গা হচ্ছে গত 15 বছরে যারা এই ছাত্রলীগের হয়ে নানান সময় তারা যে অপকর্মে লিপ্ত ছিল তাদের বিচার হচ্ছে না, এবং তাদের বিচার না হওয়ার কারণে এই সুযোগে তারা অন্য সংগঠনে ভিড়ে অন্য সংগঠনের ব্যানারে তারা রাজনীতি করছেন। আর এতে করেই মূলত ছাত্রদলের আশঙ্কা এতে করে ক্যাম্পাসগুলোতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে। সেই কারণে তারা আজকের এই কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে। তিনি বলছিলেন গত 15 বছরে ছাত্রলীগের যারা চিহ্নিত অপরাধী ছিলেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই সরকারের 5 মাস সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই 5 মাসে এখন পর্যন্ত আসলে স্বাভাবিকভাবেই কোনো ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কিন্তু আটক করা হয়নি, যারা অপরাধী ছিলেন তাদেরকে আটক করা হয়নি। এই জায়গায় এই উদ্বিগ্নের জায়গা থেকেই মূলত তারা আজকের এই কর্মসূচি তারা পালন করছেন, এবং তারা বলছেন এই কর্মসূচি মাধ্যম পরও যদি এই আজকের পরও যদি সেই যারা সন্ত্রাসী করা অভিযুক্ত ছিলেন তাদেরকে যদি আটক করা না হয় সেক্ষেত্রে তারা আরো বড় ধরনের কর্মসূচির দিকে অগ্রসর হবেন, এবং সেই দাবি তারা বারবার করছেন। এবং উই ওয়ান্ট জাস্টিস দাবি স্লোগান দিয়ে তারা দাবি করছেন এবং বলছেন সাইদ ওয়াসিম মুগ্ধ, এবং সেই যুদ্ধ সেই স্লোগান দিচ্ছেন তারা। এবং তারা বলছেন গত জুলাই অভ্যুত্থানে তারা যদি বিচারের আওতায় না আসেন সেক্ষেত্রে কিন্তু তারা গুপ্তভাবে গুপ্ত সংগঠন কিংবা নিজেরাই গুপ্তভাবে তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হবেন। শিক্ষাঙ্গনের সন্ত্রাসী কার্যক্রম আবার তারা মাথাচাড়া দিয়ে উঠবে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। সেই সঙ্গে ক্যাম্পাসগুলোতে শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ সেই পরিবেশ বিনষ্ট হবে, এবং যার ফলেই তারা আজকের এই কর্মসূচি আহ্বান করছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান, ক্যাম্পাস যে ছাত্রদলের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে তারা এমন একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে চান যে ক্যাম্পাসের সহ অবস্থান থাকবে, যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ করতে পারবেন, সহ অবস্থান থাকবে, যে ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, যে ক্যাম্পাসে নেতাকর্মীরা বা যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, ক্রিয়াশীল সংগঠনগুলো রয়েছে, তারা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড তারা স্বাভাবিক প্রক্রিয়া তারা অব্যাহত রাখবেন, সেই রকম ক্যাম্পাস বিনির্মাণ করতে চান, এবং সেই ক্যাম্পাস যেন বিনির্মাণ করতে পারেন সেই কারণেই তাদের এই উদ্যোগ। এবং এখান থেকেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে মিছিলটি, এবং এই মিছিল এখান থেকে গিয়ে শহীদ মিনার গিয়ে শেষ হবে, এবং সেখানে গিয়ে মূলত ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্য দেবেন আরেকবার, এবং সেখানে তারা নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এরপরে তারা ক্যাম্পাস ভিত্তিক বা প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম মার্চ ফর জাস্টিসের কর্মসূচি দিবেন আলাদা করে, যাতে করে শিক্ষার্থীরা যেমন সচেতন হন তেমনি প্রশাসনও যেন এই সন্ত্রাসী যারা গত 15 বছর কর্মকাণ্ড করেছে তাদেরকে যেন আটক করা হয়। আপনারা দেখছেন ছাত্রদলের মিছিলের এর মধ্যে শাহবাগ থানার কাছাকাছি এসে পৌঁছেছে, এবং এই ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে, এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা রয়েছেন, আর সেই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ রয়েছেন, সকল অঙ্গ এবং সহযোগী সকল শাখার যে রয়েছেন তারা কিন্তু আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মূল মিছিলের আগে সময় যে পরিবেশ থাকে, অর্থাৎ নেতাকর্মী এবং নারী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সামনে অংশে থাকেন, এবং সেই জায়গায় সেইভাবেই তারা মিছিলটি সাজিয়েছেন, এবং বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যদি সেই প্লেকার্ডের ছবিগুলো আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। সেখানে তারা দাবি জানাচ্ছেন শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছেন, ছাত্রলীগের বিচারের দাবি জানাচ্ছেন, এবং সেই সঙ্গে
এবং সেই সঙ্গে তারা বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে তারা আজকের এই মার্চ ফর জাস্টিসে এসছেন এবং তারা জাস্টিস চান। গত 15 বছরে নিপীড়নের শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি, এবং সেই কারণেই মূলত তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেই কর্মসূচির মাধ্যমে তারা একটি নিরাপদ ক্যাম্পাস যেমন চান, তেমনি যারা গত 15 বছরে খুন নিপীড়নের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে যেন আটক করা হয়, তাদেরকে যেন আইনে আওতা আনা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ছাত্রদলের বিভিন্ন শাখার, অর্থাৎ ঢাকা মহানগরীর 4টি শাখা রয়েছে, তারপর এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, থানা পর্যায়ে নেতাকর্মী রয়েছে। আমরা যেমন এখন দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল, এবং সেই মিছিলে তারা প্লেকার্ড নিয়ে এসছেন, তারা ছাত্র জাস্টিস ডিলাইট, জাস্টিস ইজ ডিনাইড, মার্চ ফর স্টুডেন্টস, এবং এই ধরনের প্লেকার্ড নিয়ে এসছে, এবং স্টপ মুভ জাস্টিস। এবং আপনারা জানেন যে মুভ জাস্টিস 5 তারিখের পর অনেক বেশি বেড়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু তারা বলছেন, এবং সে নো টু মুভক্রেসি, এবং সেই সঙ্গে মুভ জাস্টিসের তারা বিরোধিতা করছেন, এবং তারা বলছেন গোপনে নয় ওপেনে রাজনীতি করার জন্য। এবং যারা সংগঠন একেবারে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন গত 15 বছরে তারা রাজনীতি করেছেন নিজেদের নামে, নিজেদের স্বগৌরবে, এবং উই ডিমান্ড জাস্টিস নট, এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের আসলে প্লেকার্ড নিয়ে এসছেন, ইয়েস টু জাস্টিস, নো টু ইম্পিউনিটি, এবং নানান ধরনের কর্মসূচি বা নানান ধরনের প্লেকার্ড নিয়ে তারা এসছেন। তারা বলছেন ছাত্রলীগের নেতাকর্মীরা যারা গত 15 বছরে ক্যাম্পাসগুলোকে অশান্ত করেছিলেন, সন্ত্রাসী কার্যক্রম করেছিলেন, সেই সন্ত্রাসী কার্যক্রম যেন আর না হয়, শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি যেন বন্ধ করা হয়, সেই দাবি তোলা হচ্ছে ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, অর্থাৎ সব কলেজ থেকেই মূলত নেতাকর্মীরা আজকের এই মিছিলে অংশ নিয়েছেন, এবং তারা 2 ধরনের স্লোগান আসলে আজকের এই প্লেকার্ড থেকে তারা দিচ্ছেন। ছাত্রলীগের পূর্ণবহাল, তারা যেমন পুনর্বাসন যেমন চান না, তেমনি কোনো গুপ্ত সংগঠন ভিন্ন নামে যারা এতদিন গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন সেই ধরনের সংগঠন যেন রাজনীতি করতে না পারেন, সেই দাবি তারা জানাচ্ছেন। জাস্টিস ফর এই মার্চ ফর জাস্টিস এই কর্মসূচির মাধ্যমে মূলত তারা আজকের এই কর্মসূচির মাধ্যমে একটি শান্তির বার্তা তারা দিতে চান। সে সঙ্গে দীর্ঘদিন ছাত্র রাজনীতির নামে নানান সময় আপনারা দেখেছেন, নানান সময় নানান কর্মকাণ্ড হয়েছে, নানান সময় নানান ধরনের সন্ত্রাসবাদ হয়েছে, সেই বিচারের দাবি তারা জানাচ্ছেন, এবং তারা বলছেন এই বিচার করতে হবে, এবং ছাত্রলীগের যেন কোনো পুনর্বাসন কোনোভাবে না হয়, এবং সেই কারণে তারা জাস্টিসের দাবি করছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, আসলে তারা বিচার চান, তারা সেই সঙ্গে ছাত্রলীগের পুনর্বাসন কোনোভাবে চান না, ক্যাম্পাসগুলোতে শান্তির পরিবেশ থাকুক, সেই দাবি তারা জানাচ্ছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমরা মিছিল দেখতে পাচ্ছি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিছিল দেখতে পাচ্ছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নানান কারণে আলোচিত, এবং ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও আজকের এই মিছিলে অংশ নিয়েছেন, এবং তারা স্লোগান দিচ্ছেন গুপ্ত সংগঠনের বিরুদ্ধে, এবং তারা চাচ্ছেন একেবারে প্রকাশ্যে রাজনীতি যারা করে তারা যেন আসেন, এবং সেই দাবি জানাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুনে নানান ধরনের কথা বলা হচ্ছে, প্রথমে প্রটেস্ট করেছিল গুপ্ত সংগঠনের বিরুদ্ধে। কেন আপনাদের মনে হয়েছে যে গুপ্ত সংগঠন ক্যাম্পাসের জন্য বা উগ্রবাদীরা ক্যাম্পাসের জন্য অনিরাপদ? আপনাদের একটি বিষয় স্মরণ রাখা উচিত, শিবিরের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে একটি ঐতিহাসিক দায় রয়েছে শিবিরের। ছাত্র শিবির 1989 সালে ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির ভাইকে নৃশংসভাবে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পর থেকে সর্বদলীয় জাকসুর মাধ্যমে, জাকসুর ঐক্যমতের ভিত্তিতে সর্বদলীয় 5টি ছাত্র সংগঠন সর্বদলীয় ছাত্র ঐক্যের মাধ্যমে শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে। তারপর থেকে আমরা মনে করি যেহেতু ছাত্রদের, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর ঐক্যমতের ভিত্তিতে শিবির নিষিদ্ধ হয়েছিল, তার জাকসুর নেতৃত্বে আমরা মনে করি জাকসুই আবার তারা যদি ছাত্র রাজনীতি করতে চায়, যারা যদি প্রকাশ্যে রাজনীতি করতে চায়, তাহলে ছাত্রদের বৈধতা, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আবার রাজনীতিতে আসতে হবে।
একটু বাবু আপনাকে জানতে চাই যে আপনারা গত 15 বছর ক্যাম্পাসে ছিলেন না, এখন বিএনপি চায় নির্বাচন দ্রুত, আপনারা চান জাকসুদের পিছনে বা ডাকসুদের পিছনে যায়, এইরকম একটি নির্মত থাকতে পারে। আমরা চাই জাকসু হবে, কিন্তু সেটা সংস্কার আছে, আমাদের দলীয় কিছু দাবি দাবা আছে, আমাদের সেই দলীয় দাবি দাবা এবং বাস্তবতার ভিত্তিতে হতে হবে। আপনি 80 দশকের জাকসুর যে সংবিধান, সেই সংবিধান দিয়ে 2024-25-এর নির্বাচন করতে পারেন না। আপনাকে আপডেট হতে হবে, আপডেট না হলে কখনোই আপনি এগোতে পারবেন না। একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য আপডেট সংবিধান ছাড়া এবং সংস্কার ছাড়া কখনোই ভালো কিছু আশা করা যায় না। কেমন ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমন পরিবেশ চায় শিক্ষাঙ্গনের ডাকসু সর্বশেষ হয়েছে, সেখানে ছাত্রদলের খুবই ভালো অবস্থান ছিল। আমরা সেই প্রেক্ষাপট থেকে সহাবস্থানে বিশ্বাস করি এবং যারা প্রকাশ্য রাজনীতি করে তাদের সাথে সহাবস্থানে হলে ছিলাম অতীতেও, বর্তমানে আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং তারা প্রকাশ্য রাজনীতি এবং সেই সঙ্গে উগ্রবাদ মুক্ত রাজনীতি, সেই রাজনীতি তারা কাছে তৈরি করতে চান, বিনির্মাণ করতে চান, সেই দাবি তারা করছেন। এবং মিছিল কিন্তু টিএসসির কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ টিএসসি থেকে এই মিছিল অগ্রসর হচ্ছে আজকের এই ছাত্রদলের মার্চ ফর জাস্টিস এই র্যালি। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের অপরাধীরা যারা ছিলেন, ছাত্রলীগের হয়ে যারা নানা অপকর্ম করেছেন, সেই অপরাধীদেরকে গ্রেফতারের দাবিতে মূলত আজকে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি, এবং এই কর্মসূচির মাধ্যমে তারা ছাত্রলীগের বিচারের দাবি তুলছেন। তারা মনে করছেন তারা যদি, যারা অপরাধ করেছে গত 15 বছরে, তারা যদি বিচারের থাকবে এবং সেই সঙ্গে আগামী দিনে ক্যাম্পাসের রাজনীতি আরও বেশি আরও অস্থির বা অশান্ত পরিবেশ তৈরি হবে। সেই কারণে আজকের এই কর্মসূচি দেখতে পাচ্ছেন ছাত্রদলের বিশাল মিছিল। আসলে প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি শাখা থেকে ছাত্রদল নেতাকর্মীরা যোগ দিয়েছেন, বিশেষ করে ঢাকার ও ঢাকার আশপাশের জেলা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা কলেজ, রেজা কলেজ, বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়েছেন এবং এই কর্মসূচি দুপুর 2টা নাগাদ শুরু দিতে চান এবং তারা একটা বার্তা দিতে চান, যে বার্তার মাধ্যমে আগামী দিনে ক্যাম্পাস যেন নিরাপদ থাকেন, ক্যাম্পাস যেন শিক্ষা বান্ধব থাকে, সেই দাবি তারা তুলছেন। এবং সেই সঙ্গে আজকের এই কর্মসূচির মাধ্যমে মূলত ছাত্রদলের নানান শাখা থেকে কয়েকশো নেতাকর্মী এই মিছিলে যোগ দিয়েছেন এবং তারা প্লেকার্ড নিয়ে তারা দুই ধরনের দাবি তুলছেন। সন্ত্রাসের বিরুদ্ধে যেমন দাবি তুলছেন, তেমনি সেই সঙ্গে উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধেও তারা দাবি তুলছেন করছেন। শিক্ষার পরিবেশের জন্য দুটি একেবারেই ভিন্ন, একেবারেই শিক্ষার পরিবেশের সাথে যেভাবে যায় না, সেই দাবি তুলছেন। এবং তারা মনে করছেন না আগামী দিনে ভাই সামনে সামনে সামনে
জেলা থেকে